যাচ্ছি জগন্নাথ মন্দিরে। যে আমাদের সাহেব রুদ্র আর হচ্ছে না 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 নৌকা না জাহাজ। কি বলছো, এখানে কোনো বাড়ি আছে? নর্মাল বাড়ি জাহাজ মানে এই ড্রেসটাই কেমন লাগে? মানে এখানে জিনিসটা বড়াই আর বড়াই কেন করে দেবে দীঘা রাস্তা এদিকে আমি জানি না। মন্দিরে ঢোকার সাথে সাথে একটা ভিডিও একটা বিশেষ ঘোষণা, সঙ্গীতা মন্ডল চালটা থেকে এসছেন। হচ্ছে জগন্নাথ দেবের মন্দির নতুন বানানো। এখান থেকে তো দেখা যাচ্ছে না, এবার দেখা এই লাগে না মন্দিরটা, মন্দির আরো সামনে দিয়ে দেখাচ্ছি, গিয়ে দেখছি আরো সামনে দিয়ে যদি হয়তো হয়তো না, সামনেই তো ঢুকছি এই রাস্তাটা দিয়ে, এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি দেখাচ্ছি ভালো করে। আবার এখানে লাইন পড়ে গেছে, মন্দিরটা সেই লাগছে, যাই কেন নেবো না। হ্যালো, আমার দাদা রয়েছে, ঠিক আছে তো? এই তো আমার সাথে আছে, সামনে সামনে হচ্ছে আমাদের সৌভিকদা লিডার। হ্যাঁ, আজকে গ্রুপের লিডার সৌভিকদা, লিডার, আমি গ্রুপের লিডার, মাস্টার, হেডমাস্টার। হচ্ছে মন্দিরের গেট এত বড়, গেট নাম্বার 2 থেকে এন্ট্রি নিচ্ছি। গেট নাম্বার 2 এত বড় গেট। ওখানে তো ফুল অন চেকিং চলছিল, আমাদের ফুলটা চেক করলো, চেক করার পর তারপরে ঢুকতে দিল। এই হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের বাইরের দিকটা। ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাই মানে দেখাতে পারবো না ভিডিও করা। তো জগন্নাথ মন্দিরের একটা বসার জায়গা বা কিছু একটা সবাই বসতে দেবে। এই হচ্ছে মেইন মন্দিরের গেট, মেইন মন্দিরের। তবে ওইদিকে আর ভিডিও অ্যালাউ করবে না, কারণ ক্যামেরা নিয়ে নেবে। জগন্নাথ দেবের মন্দির পুরোটা। আমাদের টিউশন টিচার এসে গেছে এখন, অন্ধকারে পুরো ভালো লাগছে, অন্ধকারে টিউশন টিচার এসে। এইখান থেকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। একটু লাইট থাকলে দেখতে আরো ভালো লাগবে, লাইটেরই সমস্যা পুরো। জগন্নাথ দেবের মন্দিরের মেইন গেটের থেকে ছবি নিতে বারণ করেছিল, তাই ছবি নিতে পারিনি। আর এখান থেকেও ছবি নেওয়া যাবে না, কারণ ক্যামেরা নিয়ে নেবে। এখন আমি বন্ধ করতে হবে, ঘুরে আসি, দেখে আসি কেমন, দেখানো যাবে না, মানে দেখাতে পারবো না আর কি। আমি তো বেশি খারাপ লাগবে। এখনই কারেন্ট চলে গেছে, কারেন্ট। এবার বল, জগন্নাথ দেবের মন্দিরে এসে তোর কেমন লাগলো? এই জায়গাটা খুবই পবিত্র। পবিত্র এই জায়গাটা মানে অনেক ঠাকুরকে দর্শন হলো। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অনেক ঠাকুরের আজকে দর্শন হলো, আমার হেবি ভালো লাগলো। অনেকদিন ধরে এমনি অনেক ঠাকুরের দর্শন করা হয়নি, আর আজকে এসে বলছিস এতটা বড় একটা জায়গায় এসে আমার ভালো লাগছে। হ্যাঁ, আবার আসবি, আবার আসবি, আবার আসবি। হ্যাঁ, আমার দিকে আবার আসলে এই জায়গাটা বেসিক্যালি, এই জায়গাটা তো অনেক দীঘা পরিষ্কার। দীঘা হয়ে গেলে পুরী যাবো। পুরীতে জগন্নাথ মন্দির, ওখানেও আর কি ওরা যাবে, তো সেখান থেকেই যাবে। অনেক ট্রেনে যায়, ট্রেনে অনেক ভালো লাগে।
কষ্ট করে যাবো আর অল্প বাস যাবে তো নিয়ে যাবে হাই বানাবে স্লিপারে গাইস এখন সমুদ্রের পাড়ে বসে রয়েছি, হাওয়া খাচ্ছি, চুল দেখে তো বুঝতেই পারছো। আর এদিকে আমার বন্ধু বান্ধব রয়েছে আর টিউশন টিচার আমাদেরকে আগে পাঠিয়ে দিয়ে এখন এবার এখানে সমুদ্রের পাড়ে বসে রয়েছি, সমুদ্রের জল উত্থল করছে, এই যে আগে দেখা যাচ্ছে এই সমুদ্রের জল উত্থল করছে। ক্যামেরা কোয়ালিটি ভালো না, তাও আর এখানে আমার বন্ধুরা সব বসে বসে রয়েছে, আমিও বসে রয়েছি। আর জগন্নাথ দেবের মন্দিরটা ঘুরলাম, এত সুন্দর, এত সুন্দর মন্দির, কি বলবো। মানে গাইস এখান থেকে আমার বাইকের ব্যাটারি শেষ হয়ে গেছিল, তাই চুপচাপ বসেছিলাম আর হাওয়া খাচ্ছিলাম দীঘায়। আসলে আমাদের টিউশন টিচার আমাদেরকে অনেক আগে পাঠিয়ে দিয়েছিল, তো আমরা বসে বসে নিউ দীঘায় বিচের ধারে পাথরের উপরে বসে বসে আমি আমার বন্ধুরা বসে বসে গল্প করছিলাম, এদিক ওদিক দেখছিলাম। আর সমুদ্র এতটা মানে হাওয়া চলছিল তখন, আমার মাইকের ব্যাটারি ব্লিঙ্ক করতে করতে হুট করে শেষ হয়ে গেল। তারপর থেকে যে বক বক করছিলাম, কিছু তো শোনা গেল না, মাইকের ওই যে সবুজ বাতি আর জ্বলছে না। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।